আসসালামু আলাইকুম বন্ধুরা, মিনুটেক 17 এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে একটি ফায়ার ডিটেক্টর সেন্সর তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। এখন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি MQ স্মোক সেন্সর এবং এই সেন্সরটির প্রথম পিনটি হলো VCC, দ্বিতীয় পিনটি গ্রাউন্ড এবং তৃতীয় পিনটি হলো ডিজিটাল আর চতুর্থ পিনটি হলো অ্যানালগ। এই প্রজেক্টটি তৈরি করতে আরও কিছু কম্পোনেন্ট দরকার, সেগুলো আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটি একটি বুজার এবং এটি একটি এলইডি। এটি আরডিনো ইউএনও বোর্ড এবং কিছু জাম্পার ওয়্যার। এটি হলো ব্রেডবোর্ড। প্রথমে আমরা এমকিউ সেন্সরটিকে ব্রেডবোর্ডের উপর বসিয়ে নেব এবং একে একে জাম্পার ওয়্যারগুলো সেন্সরের সাথে আরডিনো বোর্ডে যোগ করব। আপনারা দেখুন আমি কিভাবে যোগ করছি এবং আপনারা অতি সহজেই নিজেরাই এটি তৈরি করতে পারবেন। খুবই সহজ। প্রথমে এমকিউ সেন্সরের ভিসিসি পিন এবং তারপরে এমকিউ সেন্সরের গ্রাউন্ড পিন আরডিনো বোর্ডের 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিনের সঙ্গে কানেক্ট করতে হবে। এবার আমাদের বুজারটি ব্রেডবোর্ডের সাথে সংযোগ করতে হবে এবং এলইডিও ব্রেডবোর্ডে সংযোগ করে নেব। এমকিউ সেন্সরের অ্যানালগ পিনটি আরডিনো বোর্ডের A0 পিনের সাথে সংযোগ করতে হবে। এবং আরও একটি জাম্পার কেবলের মাধ্যমে আরডিনো বোর্ড থেকে গ্রাউন্ড পিনটি এলইডি এবং বুজারের গ্রাউন্ড পিনে সংযোগ করতে হবে। এবং আউটপুট পিন ডিজিটাল 13 কানেক্ট করতে হবে এলইডির সাথে। কেবলটি ছোট হওয়ার জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। এবার এলইডি এবং বুজার একত্রে সংযোগ করে দিচ্ছি।
এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট। এখন শুধু কোডিং পার্টটি বাকি রয়েছে। চলুন আমরা সেটি সম্পন্ন করি এবং রান করে দেখি আমাদের কোডটি ঠিকভাবে রান করছে কিনা। আমি চলে আসছি আমার ফোন স্ক্রিনে এবং আমার গুগল ডকুমেন্টে কোডটি আগে থেকেই লেখা আছে এবং সেটিকে কপি করলাম এবং তারপরে আরডিনো অ্যাপে সেটিকে পেস্ট করার পরে সেটিকে কম্পাইল করে নিলাম, সেটি ঠিক আছে কিনা, এবং কম্পাইল ফিনিশড এবং কোডটি আমি আপলোড করে দিয়েছি। কোড আপলোড শেষে আমাদের আরডিনো বোর্ডে পাওয়ার দেওয়ার পালা। পাওয়ার দিয়ে চেক করে নেব আমাদের সার্কিটটি সম্পূর্ণ ঠিক আছে কিনা। এবং আমাদের সার্কিটটি সম্পূর্ণ ঠিক আছে। এবার চেক করার পালা। চলুন। সার্কিটটি চেক করার জন্যে আমি এখানে একটি কয়েল ধরিয়ে রেখেছি এবং সেটির মাধ্যমে চেক করব সার্কিটটি সম্পূর্ণভাবে কাজ করছে কিনা। তো চলুন দেখি। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যখনই আমাদের এমকিউ সেন্সরটির সামনে আমি কয়েলটি ধরেছি, ঠিক তখনই এমকিউ সেন্সরটি তার কাজ শুরু করে দিয়েছে এবং সাথে সাথে এলইডি এবং বুজারটি অন হয়ে গিয়েছে এবং সেখান থেকে কয়েলটি সরিয়ে নেওয়ার পরে সেগুলো অফ হয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।